এত ঝড় বৃষ্টির মধ্যে কেক ডেলিভারির কাজ শুরু করলাম আবারও আলহামদুলিল্লাহ। প্রায় 3 মাস পরে কাজ শুরু করেছি, কিন্তু রেগুলার কাস্টমাররা আমাকে এখনো পর্যন্ত ভুলেনি। কেকটা যার জন্য বানাচ্ছি উনি আমার 5 বছর আগের কাস্টমার, মানে সেই 2020 সালে উনি আমার কাছ থেকে কেক নিয়েছিল ওনার বড় ছেলের জন্মদিনের জন্য। এখন ওনার ছোট ছেলের জন্মদিনের জন্য প্রায় 5 বছর পর আমার কাছ থেকে আবারও কেক 5 বছর আগে উনি যে কেকটা নিয়েছিল সেটা ছিল 2 পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক আর মিকি মাউস থিম কেক ছিল। আর এবারে কেকটা হচ্ছে মোটু পাতলু থিম কেক, আর এটা হচ্ছে 2 পাউন্ড ভ্যানিলা ফ্লেভারের মধ্যে। কথা বলতে বলতে কেকের ফিনিশিংটা কিভাবে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা আমি প্রথমে ইয়েলো কালার দিয়ে প্রথমে অল্প একটু কাভার করে নিয়েছি, আবার ইয়েলো কালারটাকে আরেকটু লাইট করার জন্য নিচে আমি হোয়াইট কালার ক্রিম দিয়েছি। আর এটা একটু শেড হবে, মানে গ্রিন আর ইয়েলো এরকম একটা শেড, যার কারণে আমি অল্প গ্রিন কালার দিয়ে এটাকে আমি শেড করে নিচ্ছি। মানে কেকটা একটু ডার্ক ইয়েলো, একটু লাইট ইয়েলো আর একটু গ্রিন এরকমই একটা ছোঁয়া থাকবে এটার মধ্যে, যেহেতু এটা মোটু পাতলু থিম কেক হবে। আর একটা ব্রাশের সাহায্যে আমি উপরে এই ডিজাইনটা করে নিয়েছি। আর ক্যাপশনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো রকম ঝামেলা ছাড়াই আমি এই কেকটা আজকে বানিয়েছি। সেটা কেন বলেছি, কারণ দেখতেই পাচ্ছেন এটাতে কিন্তু কোনো ধরনের নজেলের কাজ ছিল না, শুধুমাত্র এই যে কেকটা ফিনিশিং দিয়ে নিয়েছি। আর পাইপিং ব্যাগে অল্প একটু গ্রিন কালার ক্রিম ভরে নিয়ে আমি এখানে একটু এলোমেলো করে ক্রিমটা দিয়ে দিচ্ছি, যাতে করে একটু ঘাসের মতো আমি রেফারেন্স পিকচার দেখে বানাচ্ছি। কাস্টমার আমাকে যে ডিজাইনটা দিয়েছে আমি সেই ডিজাইনটা হুবহু করে দেওয়ার চেষ্টা করছি। আর ওই যে বললাম কোনো রকম ঝামেলা ছাড়াই কেকটা বানিয়েছি, সেটা হচ্ছে এই কারণে। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে শুধুমাত্র কিছু নন এডিবল স্টিকার বসিয়ে দিয়েছি মোটু পাতলু থিমের জন্য। আর এখানে কিন্তু সেজন্য আমার থেকে কোনো ধরনের কষ্ট করতে হয়নি। আপনারা চাইলে এটা এডিবল পিকচারও নিতে পারেন, কারণ কষ্ট করতে হয়নি এটা এই কারণে বলতেছি, কারণ অনেকেই আছেন যারা কিনা ফন্ডেন্ট ওয়ার্ক নেন কিংবা ক্রিম দিয়ে করে দিতে বলেন, তো ওই কাজগুলো করতে একটু কষ্ট হয়। আর এই ধরনের প্রিন্টেড স্টিকারগুলো যদি কেকের উপর বসিয়ে দিই, খুব শর্টকাটে কিন্তু একটা কেক ডেকোরেশনও হয়ে যায় এবং দেখতে কেকটা অনেক বেশি সুন্দর লাগে। এখন আপনারা বলতে পারেন যে এগুলো তো নন এডিবল পিকচার, এগুলো খাবো কেমনে? জি অবশ্যই, এগুলো খাওয়ার আগে কিন্তু স্টিকারগুলো তুলে ফেলে দিতে হবে, শুধুমাত্র কেকটাই খেতে পারবেন। নেওয়ার সুবিধা হচ্ছে আপনারা রিজনেবল প্রাইসেও কেকটা পেয়ে গেলেন এবং কেকটা দেখতেও সুন্দর লাগলো। আমার আজকের কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাথেই থাকবেন। আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।